গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। তো চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো ভাবছি যে 4 মাস আগের কিছু ভিডিও। বুঝতেই পারছো শীতকালের সময়কার ভিডিও, শীতকালের প্রচুর রকমের সবজি এখানে দেখো দিদা সকালবেলায় কেটে দিয়েছে। এগুলো এখন আমি মানে সব ধুয়ে নিলাম। এবার এগুলো দিয়ে ডালিয়ার খিচুড়ি বানাবো, যেটা কিনা আমার আর আমার মানে হাজব্যান্ডের ভীষণই পছন্দের। তো বাড়ির সবাইকে খাওয়াবো ঠিক করেছিলাম, সেদিন সকালবেলা ব্রেকফাস্ট হবে। তো এই যে এখন সেই ভিডিওগুলো এডিট করার সময় হচ্ছে একটু একটু করে, যেহেতু এটা ছোট্ট বাচ্চা বুঝতেই পারছো প্রচণ্ড ব্যস্ত, আর তার থেকেও বড় কথা প্রচণ্ড ক্লান্ত হয়ে যায়, আর ভিডিও এডিট করার মতো মানসিকতা থাকে না এখন। তো এই ভিডিওগুলো কি করে নষ্ট করি বলো তো, এত কষ্ট করে রেখেছিলাম যখন, তো সেগুলো তো শেয়ার করতেই হবে। তো খিচুড়ির সাথে সাথে কিন্তু এখানে বেগনিও করে নিয়েছি। আর এই যে দেখো এক কুকার হয়ে গেছে ডালিয়ার খিচুড়ি, আর একটু পাতলা হয়ে গেছিলো। তো যাই হোক এই ছিল আমাদের সকালবেলার খাওয়া দাওয়া। আর এটা না ঠিক 21 দিন মানে কাটিয়ে ওঠার পরপরই ভিডিও আর কি, যখন আমি সব ঘরে আনাগোনা করতে পারছি, যেহেতু 21 দিন ধরে একটা ঘরেই আটকে ছিলাম। তো যাই হোক আমি তো ভীষণ হ্যাপি, কেননা লাইফটা আবার আগের মতো ফিরে আসছিল সেই সময়, যার জন্য আমার খুব ভালো লাগছিল। একটা মানুষের পক্ষে 21 দিন ধরে ঘরের মধ্যে বন্দি থাকা মানে সেই কারাগারে বাস করার মতো একটা মানে ফিলিংস কাজ করছিল সেই সময়। গুলু গাছ পাঞ্চ করানো হয়ে গেছে, এখন গুলু হচ্ছে বাড়ির খাঁটি সর্ষের তেল, ঘানির তেল মাখবে মাথায় চালিতে একদম। এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির অরিজিনাল মানে একদম খাঁটি সর্ষের তেল, সর্ষে পিষি একদম করে আনা দাঁড়িয়ে থেকে। তো ওটাই চালিয়ে দেওয়া হবে আজকে, যেহেতু মানে 21 দিন কমপ্লিট হয়ে গেছে আজকে। তো আজকে থেকে স্টার্ট করানো হবে মাথায় চালিতে তেল দেওয়ানো। দেখছে দেখ আসছে মাঝে মধ্যে দিদা দেখো। হ্যাঁ হ্যাঁ দাও চাঁদিতে এইখানে এই প্রমোটা দিয়ে হ্যাঁ টপ টপ করে না একটা ওইখানে দাও, ঠান্ডা দেখো খুব ঘুমাবে দেখবো ভালো। ও সম্পূর্ণা, পুনম, আমার পুনম, বড় দিদুন কি বলে? পুনম সুন্দরী, পুনম সুন্দরী বলে দিদুন। আমার পুনম সুন্দরী হ্যাঁ পুনম সুন্দরী, ওর খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে গো। ও সঙ্গে তেলের মামার বাড়ি থেকে এসেছিল দাদু ফার্স্ট টাইম দেখতে। তো যাই হোক দাদু অনেকক্ষণ বসেছিল, তারপরে না সেদিনকে ছিল পিঠে উৎসব, তো যার জন্য দিদা আর মা মিলে পিঠে বানানো শুরু করে দিয়েছে। আজকে সবার বাড়িতে নিশ্চয়ই পৌষ পার্বণ, পিঠে উৎসব, তো আমার বাড়িতেও হচ্ছে, মা করছে, মা আজকে সারাদিন পিঠে খেয়েই থাকবে এরকম একটা ব্যাপার আজকের দিনে। পিঠে আটা খেতে আমি ভীষণই পছন্দ করি। আর তারপর প্রেগনেন্সি কাটিয়ে ওঠার পর সিজারের মাত্র 20-22টা দিন হয়েছিল, সেই সময় পিঠে খাওয়াটা যদিও আমার শরীরের জন্য ভালো ছিল না আর আমার বেবির জন্যও নয়, কিন্তু তবু আমি খেয়েছিলাম। আর সব কিছু খেয়েছি প্রথম থেকে, এর জন্যই কিন্তু আমার বেবির সব কিছুই সয়ে গেছে এখন, কোনো সমস্যা হয় না আমার বেবির কোনো কারণে। হ্যাঁ কচ্ছিত কোনো কারণে হয়তো কোনো দিন একটু প্রবলেম হয়, না হলে অনেকেই বলে থাকে যে এইসব খাবার খেলে গ্যাস অম্বল হয়।